এজন্য ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো পড়বেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি বর্ণনা করেন, আমি বিশ্বনবীকে আঙ্গুলের গিরা দিয়ে তাসবিহগুলো পড়তে দেখেছি। রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি, আমি বিশ্বনবীর ডান হাতের আঙ্গুলের গিরায় তাসবিহগুলোকে পড়তে দেখেছি। পড়তে রাজি আছেন? ডান হাত তোলেন, এই আঙ্গুলের করের মধ্যে এইভাবে রাখেন, এইভাবে রেখে নামাজের পরেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়তে রাজি আছেন সবাই? আল্লাহ তুমি কবুল করো। ফরজ সালাতের পরে আমরা মুনাজাত দেওয়ার জন্য পাগল হয়ে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমিন ইয়া আরহামার রাহিমিন। আসনা নাই, সামদুল্লাহ মনে নাই, কিন্তু বিশ্বনবী সালাম ফেরানোর পরে সর্বপ্রথম যে আওয়াজটা করতেন সেটা হচ্ছে আল্লাহু আকবার। এরপর 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর আয়াতুল কুরসি একবার। কয়বার? মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আল্লাহু আকবার। এরপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। সবশেষে মিলাবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বয়স যখন 7 হয়, বারবার যখন সালাতের কথা বলবেন সাথে করে নিয়ে দাঁড়াবেন। জুমার দিন মসজিদে যাবেন, মাঝে মাঝে নামাজে নিয়ে যাবেন। 7, 8, 9 এই 3 বছর ট্রেনিং এ 10 বছর তো এমনি পাক্কা নামাজে হয়ে যাবে। নাকি বলবেন হুজুর আমি তো পড়ি না, আমি তো খবর নাই। ছেলেরা যে বলবো বাবা নামাজ কায়েম কর, এরা কিন্তু নিজের মুসল্লি হইতে হবে। নামাজের ব্যাপারে নো কনসিডারেশন, ছাড় নাই। সালাত আপনাকে পড়তেই হবে যে কোনো পরিস্থিতিতে। এই যে 7 বছর বয়স থেকে বিশ্বনবী ওয়ার্নিং দিতে বলেছেন। 10 বছর বয়স হলে প্রয়োজনে রূঢ় আচরণ করো, শাসন করো, প্রয়োজনে মৃদু প্রহার করো। অনেক ফ্যামিলি আছে নিজেও নামাজি, ছেলে মেয়েদেরকেও নামাজের কথা বলে পড়ায়। জোহর পড়তে দেয়, আসর পড়তে দেয়, মাগরিব পড়তে দেয়, এশা পড়তে দেয়, ফজর পড়তে দেয় না। ফজর নিয়ে টেনশন নাই। কেন? আমার কলিজার টুকরা সন্তান ঘুমা, কাঁচা ঘুম কেমনে ভাঙাই। যে বাবা মারা মনে করে সকালে কিভাবে উঠতে চায় না হুজুর, কাঁচা ঘুম কষ্ট হয়ে যায়, ফজরের সময় যদি আগুন যায় আপনার ঘরে, কি করবেন? আরেকটু ঘুমা, কাঁচা ঘুম। দুনিয়ার আগুন থেকে রক্ষা করার যেমনি ডাকেন, উঠায় নিয়ে আসেন, জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচার জন্য ফজরের সময়ও ডাকার দরকার আছে না নাই? দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে 70 গুণ বেশি তেজওয়ালা। বিষ্ণু বলেন না রকম যে আগুন দিয়ে কিচেনে রান্না করো, জাহান্নামের আগুন কিন্তু এ নয়। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কমপক্ষে 70 গুণ বেশি তেজওয়ালা। তাহলে ফজরের সময় ডাকবেন তো ছেলে মেয়েকে, হ্যাঁ, নিজেও পড়বেন, ছেলে মেয়েদেরকেও ডাকবেন। আকিমিস সালাহ। এই ওযু করার পর কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ওযু করার পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে তার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে